হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে এখন হ্যালোউইনের তোড়জোড় চলছে। হ্যালোউইন একটি উৎসব যেটি পশ্চিম দুনিয়ায় খুবই পপুলার একটি উৎসব। এই অক্টোবরের 31 অক্টোবর, অক্টোবরের শেষে এই উৎসবটি পালন করে। স্পেশালি বাচ্চারা, তার সাথে বড়রাও যোগদান করে। একটি অদ্ভুতুড়ে উৎসব, মানে সেইভাবে এটা এখন পালিত হয়। এর অনেক ইতিহাস আছে, গুগল করে যেটুকুনি জানতে পারলাম এর অনেক ইতিহাসও আছে। তো দোকানে, মার্কেটে এখন সব জায়গায় হ্যালোইনের সমস্ত পসরা নিয়ে সবাইরা দোকানেরা বসেছে, সেগুলো দেখতে পাচ্ছি। তো এই হ্যালোইন ব্যাপারটা কী এবং এখানে কিভাবে একটা সেলিব্রেশন হয়, তার জন্য কী কী প্রিপারেশান এখানকার লোকেরা নেয় বা কী কী জিনিস পাওয়া যায় সেই সেলিব্রেশনের জন্য, আজকের ব্লগটায় সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। এটা আমার কাছে একটু অদ্ভুত এক্সপিরিয়েন্স, এখানে দেখছি, তাই সেটাই শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকুন। হ্যালোউইন কেন সেলিব্রেট হয় তার কারণ খুঁজতে গিয়ে গুগল থেকে যেগুলো জানতে পারলাম, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে গরমকাল বা সমস্ত ফসল ফলাবার যে সময়টা শেষ হচ্ছে এবং এরপর একটি শীতকাল এবং একটি অন্ধকারময় দিন, যখন আলো কম থাকবে, শীতে লোকজন ঘরের মধ্যেই বেশি ঢুকে থাকবে, এর যে সন্ধিক্ষণ, এই যে একটা ট্রানজিশন হবে গরমকাল থেকে শীতকাল এবং একটি অন্ধকার জগৎ প্রায় শুরু হতে চলেছে, সেই সন্ধিক্ষণেই এই হ্যালোউইনের সেলিব্রেশনটা হয়। এইটি একটি কারণ দেখতে পাচ্ছি। আরেকটি কারণ হচ্ছে নভেম্বর 1 থেকে 3 দিন, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 দিন খ্রিস্টান কমিউনিটি যারা আছে তাদের একটি উৎসব হয়। সেখানে তারা তাদের সমস্ত আত্মীয় স্বজন যারা মৃত তাদের স্মরণ করা হয়। আমাদের দেশে যেমন একটি এই সময়ের কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়ার একটা ব্যাপার আছে, প্রচলন আছে, যেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি প্রদীপ আকাশের দিকে তুলে ধরি এই কার্তিক মাসের সময়। ঠিক তারই অ্যানালজি টেনে বলতে পারি এখানেও খ্রিস্টান কমিউনিটিতে একটি এই ধরনের পালন হয়, এবং এটা একটি উৎসব পালন হয়। এটা ঠিক উৎসব বলা যায় না, মানে এই ধরনের একটি ওদের রিচুয়ালস আছে। সেই রিচুয়ালসটা শুরু হয় হ্যালোউইনের পরের দিন থেকে। ঠিক তার আগের দিনে এই হ্যালোউইনটি পালন হয়। এটাকে বলে, ওই খ্রিস্টানদের যে রিচুয়ালসটা, তাকে বলে অল হ্যালো টাইড, এরকম একটি নাম আছে, যেটা কিনা তাদের পূর্বপুরুষদের স্মৃতিচারণ করে। কীভাবে করে এক্স্যাক্টলি সেটা এখনও খোঁজ পায়নি, কিন্তু তার ঠিক আগের লগ্নে এই হ্যালোউইন সেলিব্রেশনটা হয়। এবং এই হ্যালোউইন সেলিব্রেশনে নানা রকমভাবে করে। এখন যেটা খুব কমন প্রচলিত এখানে জিনিস, সেটা হচ্ছে নানা রকমের কস্টিউম পরে, মানে কস্টিউমটা একটু অদ্ভুতুরে কস্টিউম, মানে একটু ভূতের মতো বা স্পুকি যেটাকে বলে, বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, যেটা কিনা একটু ডার্ক ক্যারেক্টার বেসিক্যালি, যেগুলো ভয় দেখানো যায় সেই ধরনের ক্যারেক্টারের কস্টিউমস পাওয়া যায়, সেগুলো পরে বাচ্চারা নানা রকমের পার্টি করে, হ্যালোউইন পার্টি। এবং পেরেন্টসরাও সেই পার্টিতে যোগদান করে। তারাও বিভিন্ন রকমভাবে নিজেদের একটু অদ্ভুতের একটি সাজ পোশাক করে সেইভাবে পার্টি করে। আর একটা প্রচলন আছে যে এখানে বাচ্চারা বিভিন্ন নেবারহুডস, তাদের যে আশপাশের বাড়ি, সেখানে গিয়ে সেই নেবারহুডস থেকে বিভিন্ন রকম ক্যান্ডি বা টফি এগুলো জোগাড় করে, সেটাও একটা আছে। আর নেবারহুডসরা খুশি হয়ে তাদের ক্যান্ডি দেয়, তারা বাড়িতে চাইতে আসে এবং সেখানে দেয়। তো এইটাও আর এক রকমের উৎসব আছে এখানে। এই হ্যালোউইনের দিনে এই ধরনের জিনিসগুলো পালিত হয়। তো নানা প্রকার, নানা রকমভাবে এই হ্যালোউইনটাকে পালন করে এখানে লোকজন। তো সেইগুলোই জানতে পারছি। এবার এক্সপিরিয়েন্সটা করবো এই বছর, কীরকম এখানে হয়। নেবারহুডসগুলোতেও দেখবো যে কী ধরনের কী হয়। এখন যেটা দেখতে পাচ্ছি সমস্ত দোকানে, এই যত এখানে বড় বড় সুপার স্টোরগুলো আছে, সেখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে এই হ্যালোউইন উপলক্ষে, তারই একটি এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব। আমি গিয়ে কী কী দেখলাম সেখানে, দেখুন আপনারা এখানে হ্যালোউইনের পসরা কীভাবে সাজিয়ে বসেছে দোকানিরা, আর কী কী জিনিস পাওয়া যাচ্ছে। এদিকটায় নানা রকমের ডেকোরেশনের জিনিস, ঘরের মধ্যে যেভাবে এরা সাজায়। কুমড়ো তার একটা বিশাল ভূমিকা আছে। কুমড়ো দিয়ে এরা নানা রকমের লণ্ঠন বানায়, কুমড়োর ভেতরে আলো লাগিয়ে
এছাড়া কুমড়ো দিয়ে নানা রকমের ডেকোরেশন করে ঘরের মধ্যে, এই সমস্ত ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছি এখানটায়। কত রকমের কস্টিউম দেখুন, এই কস্টিউম গুলো পরেই তারা ছোটরা নানা রকমের এই ভূতের মতো বা আরো যে ডার্ক ক্যারেক্টার্স গুলো সেগুলো সেজে হ্যালোউইন পার্টিতে যায়। আর পেরেন্টসরাও তার সাথে যোগদান করে, তাদের জন্য নানা রকমের ড্রেস আছে পেরেন্টসদের জন্য। এবং শুধু ড্রেস নয়, মুখের বা চেহারার অন্যান্য জায়গাতেও নানা রকমের রং বা স্টিকার পাওয়া যায়, যেগুলো লাগিয়ে ভূতের মতো আকৃতি তৈরি করে সেইগুলো পরে হ্যালোউইন পার্টি হয়। সেই ড্রেসগুলো এই দিকটায় পাওয়া যাচ্ছে। পার্টিতে শুধু গেলেই তো হবে না, সেখানে জম্পেশ খাওয়া দাওয়া দরকার। সেই জন্যে এই ভূতের রাজা দিল বর, সেই রকম খাওয়া দাওয়ার জন্য এই সমস্ত প্লেটস, যেগুলো কিনা এই হ্যালোউইন থিম দিয়ে সাজানো।
আর এই পাশটায় চকলেটের সম্ভার। ওই যে বললাম, এখানকার বাচ্চারা নেবারহুডসে ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ির থেকে ক্যান্ডি বা চকলেটস চায়। আর সেখানকার নেবারহুডের যারা পেরেন্টসরা আছে তারা বাচ্চাদের হাতে অনেক চকলেটস দেয় অ্যাজ এ গিফট, হ্যালোউইন গিফট হিসাবে। সেই চকলেটের সম্ভার এই দিকটায়। দোকানের জিনিসপত্র তো দেখলেন আশা করি, এখানে কি কি জিনিস নিয়ে দোকানিরা বসেছেন। বিভিন্ন রকম ব্যাপার। আর কুমড়োর একটা অদ্ভুত রোল এখানে আছে। কুমড়োর ভেতরে সমস্ত যে ফ্লেশটা, কুমড়োর মধ্যে যে যেটাকে আমরা খাই বেসিক্যালি, সেই ফ্লেশ এবং বীজগুলোকে বার করে পুরো ফাঁপা একটা জিনিস তৈরি করে তার মধ্যে আলো লাগায় এবং সেই কুমড়োটাকে কেটে চোখ মুখ এরকম তৈরি করে। সেই কুমড়ো বিভিন্ন দেখতে পেলেন আপনারা। এবং অ্যাকচুয়াল যে কুমড়ো, যেটা কিনা সেরকম বড় বড় কুমড়ো এখানে ফলন করানো হয়, সেই কুমড়োগুলোকেও এই সময় ব্যবহার করে। আমি দেখাতে পারলাম না, এই ওয়ালমার্টের বাইরেই একটা আলাদা স্টোরেজে এই বড় বড় কুমড়োগুলোকে রেখেছে। সেখান থেকে লোকেরা কিনে নিয়ে যাচ্ছে, ভেতরের কুমড়োর যে ফ্লেশটাকে বার করে নিচ্ছে পুরোটা, করে ওইটাকে কেটে, খোলটাকে কেটে সে তার মধ্যে আলো লাগিয়ে একটা লণ্ঠনের মতো তৈরি করছে। আর প্লাস্টিকের একই রকম ব্যাপারটা তো আছে, প্লাস্টিক দিয়ে কুমড়ো তৈরি করে। তো কুমড়োরও একটা বড় ভূমিকা। তো এই সব মিলিয়ে এখানে হ্যালোউইনের পার্টি। অদ্ভুতভাবে বাড়িগুলোকে সাজায়। সেখানে ভূত, কঙ্কাল এই ধরনের জিনিসগুলোকে বাড়ির ছাদে বা সব রাখে। তো এই রকম শুনেছি, এইবার দেখবো কীরকম লাগে। তখন হ্যালোউইনের সময় যদি পারি একটা ভিডিও করেও দেখাবো আপনাদের অ্যাকচুয়ালি কীভাবে সেলিব্রেশনটা হয়। আজকে এইখানে যা যা পাওয়া যাচ্ছে কেনবার জন্য, এই হ্যালোউইন উৎসবকে পালন করার জন্য, তারই একটি অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের উৎসবগুলো সবাই মিলে পালন করবেন। আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন, তাহলে এই দেশে এই ধরনের উৎসব কীভাবে পালিত হয় তার একটা অভিজ্ঞতা শেয়ার করবো, সেটা জানতে পারবেন। আজকের মতো টাটা।